আজকে 12ই ফেব্রুয়ারি আপনাদের একটা ভালো দিন ছিল এবং আজকে দিনটা আপনার ছিল আমাদের শেষ ইটালির আপনার দেখতে তো ফুলসির ক্লিক ডে বা ক্লিক টাইম। তো এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো আপাতত দৃষ্টিকোণ থেকে আমাদের যে 2025-এ যে 3টা ক্লিক ডে ছিল আপনার 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, এটা টোটালি কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল গা। কিন্তু আপনার নতুন করে আবার আসবে কিনা, নতুন নীতিমালা জারি করবে কিনা, এই ব্যাপারটা যখন আমরা আপডেট পাবো তখন আমরা জানানোর চেষ্টা করবো। একটা কথা আসতেছে, সেটা নিয়ে পরে কথা বলবো, নেক্সট একটা ভিডিওতে কথা বলার চেষ্টা করবো। যে কিছু ভাই আমাকে কমেন্টস করেন বা মেসেজ করছেন বা কেউ জানতে চাচ্ছেন যে নতুন কোনো সুযোগ আছে কিনা। সম্ভবত নতুন একটা সুযোগ আসতে পারে, সেই ব্যাপারটা না নেক্সটে কথা বলবো। তো আজকে কথা বলি যে আমাদের আজকের সিজনালের 12 তারিখের ক্লিক টাইম ছিল আজকে সকাল 9টাতে। এটার কিছুটা বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক খুশি সত্যি কথা যেটা আপনার, কারণ কি আমাদের আজকে সিজনালের 12 তারিখের আপনার আপনি ক্লিক ডেতে প্রি ফাইলস কি পরিমাণ জমা পড়ছে, কি পরিমাণ কোটা ছিল তার এগেনস্টে, এটা শুনলে আপনার টাস্কি লেগে যাবেন। যে সত্যি কথা বলতে কি, যারা আপনারা আবেদন করছেন তারা অনেকটা নিশ্চিন্ত হয়ে বসতে পারবেন। টাইমটা দেখেন না কোন টাইমে আপনারটা ক্লিক হওয়ার পর কোন টাইমে আপনারটা রিসিভ করলো ফাইলটা আপনার। তো ক্লিক করলেই তো আপনার ফাইলটা রিসিভ হয় না, কারণ এটা ঘুরতে থাকে আপনার সার্ভারের সমস্যার কারণে। মোটামুটি কোটা ছিল 1 লাখের কাছাকাছি, 63-64 মতো কম বেশি আপনার প্রি ফাইল জমা পড়ছিল। তার মানে প্রি ফাইল যেগুলো জমা পড়ছে শুধু সেগুলো থেকেই ক্লিক হবে, এবং এর ভিতরে কিছু বাদও যাবে। অনেকে ক্লিক করতে পারবে না, সার্ভার সমস্যা হবে, ঝামেলার কারণে অনেকে ক্লিক করা হয় নাই, বা কোনো একটা ঝামেলার কারণে কমবে, এটা বাড়বে না, বরঞ্চ একটাও বাড়তে পারবে না, কিন্তু কিছুটা হয়তো বা কমতে পারে। তো এই জন্য বলতেছি যে আপনার কোঠার এগেনস্টে যদি আপনার প্রি ফাইল কম থাকে তাহলে আপনার নুলস্থ ওঠার সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য গতটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে যদি এবার সিজনাল ভিসাতে বা অন্যান্য আপনার স্পন্সারে ডোমেস্টিক যেটা সবকিছু মিলা যদি ইটালিতে না আসতে পারেন, আমার মনে হয় না কোনো বছর ইটালিতে আসা সম্ভব হবে। কারণ কি আমাদের এই বছর প্রি ফাইলে জমা কম পড়ছে, তার এগেনস্টে আপনার ক্লিক টাইমের সময় আপনার ক্লিকও কম হয়েছে। সত্যি কথা যেটা, কোঠার অনেক মাইনাসে আছে এখন, সেই জন্য অনেকে আশঙ্কা করতেছেন যেহেতু কোঠা মাইনাসে আছে তার একটা কি আসতে পারে কিনা। তো যাই হোক, অনেকে আপনার হতাশাগ্রস্ত যে এবছর যে অনেকের সত্যি কথা বলতে কি এবছর কিন্তু রিসিট বা রিসিভুত্তা যেটা আমরা বলি, রিসিট কপিটা কিন্তু অনেকে লেট করে আসতেছে, অনেকে এখনো পায় নাই। ঠিক আছে, আপনার ডোমেস্টিকের ম্যাক্সিমামই আসে নাই, আপনার স্পন্সর অনেকেরই আসে নাই। তো আজকে যারা আপনার ক্লিক করছেন তাদেরও আপনার হয়তো বা বলে 24 ঘন্টা, 48 ঘন্টা, কিন্তু ভাই এটা এবছর লেট হচ্ছে, অনেক লেন্দি হইতেছে। কেন আসতেছে লেট করা, এটা একমাত্র গভর্নমেন্ট অ্যান্সার করতে পারবে, কিন্তু অনেকে পাচ্ছে না। কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নাই। যদি আপনার তৃতীয় পক্ষ আপনার জন্য কাজ করে থাকে তাহলে রিসিট কপিটা আপনি আজকে পান আর কালকে পান আর পরশু পান বা 4 দিন পরে পান, 5 দিন পরে পান, আপনি ক্লিক টাইম কিন্তু ওইটাই, ক্লিক ডে কিন্তু ওইটাই কিন্তু আপনার কাজের কন্ট্যাক্ট। ওইটা দিয়েই কিন্তু আপনার যদি ভাগ্য ভালো থাকে, যদি আপনার আল্লাহ চায়, যদি আপনার আল্লাহ রিজিক লেখা থাকে আপনি ইটাল দেশে কাজ করা টাকা ইনকাম করবেন, তাহলে অবশ্যই আসতে পারবেন। রিসিট কপি আগে পান আর পরে পান, কিছু যায় আসে না। অনেকেই ভাবতেছেন যে ক্লিক করলাম ভাই, আসলে ক্লিক করছে আমার তৃতীয় পক্ষ, কিন্তু এটা তো আসলে সার্ভারের সমস্যার কারণে। সত্যি কথা বলতে কি এবছর আপনার স্পন্সর সার্ভারের সমস্যাটা কিছুটা কম দেখা যাচ্ছে, কিন্তু ডোমেস্টিকে ভালো একটা সমস্যা দেখা যাচ্ছে। ইভেন আপনার এই সিজনালটাও ভালো একটা সমস্যা দেখা যাচ্ছে, বিভিন্ন শহরে আপনার সার্ভারে ভালো ঝামেলা দেখা দিচ্ছে। তো এই কারণে সার্ভারে সমস্যা দেখা দিতেই পারে, এটা তো আপনার দোষ না, বা এটা এমন কিছু না যে, কারণ কি যদি সার্ভার আপনার 9টা 5-এ যদি আপনার সার্ভার খোলা থাকে, আপনার 8টা 40-এ তো খুলছে অ্যাক্সেস করার জন্য, 9টা থেকে আপনার ক্লিক টাইম শুরু হয়েছে। যদি আপনার 9টার সময় আপনি ক্লিক করে থাকেন, যদি সার্ভার আপনার ফাইলটা রিসিভ করে 9টা 5-এ, ম্যাক্সিমাম যদি 9টা 5-এই শুরু হয় আপনি সার্ভার আপনার রিসিভ করে আপনার ফাইলগুলো, তাহলে তো এখানে আপনি কিছু করেন না, আপনার 9টা 5 থেকে কাউন্ট করা হবে। তার আগের টাইমে তো আর কেউ রিসিভ করতেছে না, এমন যদি হয় বিভিন্ন শহরে, তেমন যদি হয় তাহলে এটা উদ্বিগ্নের কিছু না। আপনার 9টা 5-এর পর থেকে কাউন্ট করা হবে যে এই ফাইলগুলো। আর সবচেয়ে বড় কথা, 9টা 5 থেকে হোক, 4 থেকে হোক, 3 থেকে যখন থেকে কাউন্ট করা হোক না কেন, সবচেয়ে চমৎকার ব্যাপার আপনি প্রি ফাইলের এগেনস্ট কোটার এগেনস্টে প্রি ফাইল এবং জমা ক্লিক টাইম টোটালে মাইনাস আছে। তো আশা করতেছি যে যেই পরিমাণ আপনার আবেদন হয়েছে, আশা করতেছি, আমার মনে হয় না যে আপনি তৃতীয় পক্ষ যার মাধ্যমে জমা সে যদি গাফলতি না করে থাকে, মনে হয় না নুলস্তা কারণ না উঠবে। আশা করতেছে যে গণহারে এই বছর নুলস্তা ওঠার সম্ভাবনা আছে। তো অনেকে আবার বলতেছেন যে ভাই, যে নুলস্তা পেয়ে কি করবো, হতাশ হওয়াটাই স্বাভাবিক। যে বাংলাদেশে বিএফএস গুলো বলতো আপনার অ্যাপয়েন্টমেন্ট দেন না ভাই, অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হইতেছে। সত্যি কথা যেটা, ওরা আপনি নোটিশ করছে কিন্তু যে ওরা কাজ করতেছে। নেক্সট 2025-এর নুলস্থ যেগুলো পাবে এগুলো নিয়ে আপনি ঝামেলা পড়ার কথা না আশা করি আল্লাহর রহমতে। কিন্তু যেগুলো আপনার 2024-এর ওগুলো নিয়ে যেই ঝামেলাটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু নিরসন হওয়ার শেষের দিকে। অলরেডি আপনার এই সপ্তাহ আগামী সপ্তাহ থেকে দেখবেন ডাক আসা শুরু করছে, অনেকে ডাক আসতেছে, কিন্তু যাদের ইমেল করা অ্যাপয়েন্টমেন্ট পায় না তাদের হয়তো বা
আপনি ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চের থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। তো এই জন্য বলতেছি যারা আপনি উদ্বিগ্ন আছেন যে নুরুস্তাপে কি করব, ভিসা পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, ভাই এটার থেকে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আগামীতে এটা আরও সহজ হবে। যেরকম আপনার গত 2 বছর আগে আমরা নুরস্তানে এই ঝামেলাগুলো হয়েছিল, যে প্রচুর কপি আপনার নকল কপি হয়েছে আপনার, যেগুলো বলে আমরা ফেক নুরস্তার কপি দিছে, তারপরে রিসিপ্ট কপি দিছে, বা আপনার ক্লিক করছে আপনার অগণিত 5-6 লাখ কোটার এগেনস্টে। এগুলো কিন্তু নিরসন করছে গভর্নমেন্ট বর্তমানে না, এখন প্রিফেল করে দিচ্ছে। আপনি প্রিফেলে যেগুলো ওইগুলো জমা হবে, এর আগে আপনি এগেনস্টে আপনি একটাও বেশি আপনি ক্লিক করতে পারবেন না, একটা বেশি হবে না। সো প্রিফেলটা দেখলে আমরা বুঝতে পারতেছি যে কি পরিমাণ আসতে পারবে এই বছর 33টা দেশ থেকে। আরেকটা ব্যাপার, 33টা দেশ হিসাব করবেন না কখনো, 33টা থেকে এটা আপনার ফর্মাল একটা কথা বলি আমরা, কারণ প্রতিটা দেশে এখানে আপনার আপনার এই সুযোগ আছে আপনার ইয়ার অংশগ্রহণ করেন এই আপনি ক্লিক ডেতে। কিন্তু সত্যি কথা বলতে কি এই দেশগুলো কখনোই অংশগ্রহণ করে না। করে আমরা বাংলাদেশিরা, পাকিস্তানি, ইন্ডিয়ানরা, শ্রীলঙ্কান, ইন্দোনেশিয়ান, ফিলিপাইনি, এইসব দেশ, নেপাল, এইসব দেশে আপনি অংশগ্রহণ করে। সত্যি কথা বলতে গেলে এইসব দেশে মানুষই এইসব দেশগুলো ইটালিতে আসার চেষ্টা করতেছে। অন্যান্য দেশের মানুষগুলো কিন্তু এইভাবে মরি হয়ে এত টাকা খরচা করে আসে না। সো ওই 33 দেশ হিসাব করে লাভ নাই, আপনার মিনিট ওয়ারে আপনি হিসাব করে লাভ নেই। এই বছর যারা আপনারা সিজনাল ভিসাতে আবেদন করছেন, আশা করি দোয়া করি আপনার জন্য যে আপনার অবশ্যই নুরস্ত উঠবে এবং আপনার ইটালিতে আসতে পারবেন। তো নেক্সট টাইম কথা বলার চেষ্টা করবো যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা জুন জুলাই তাটা কি কোন সুযোগ আসতে এইগুলো নিয়ে নেক্সট টাইম ভিডিও করার চেষ্টা করবো। আজকে এখান থেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।